আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে কামারশালার হাড় ভাঙা খাটুনি দেখার জন্য। আমাদের হাড় ভাঙা খাটুনির মাধ্যমে কিভাবে লোহা আমাদের ব্যবহারের উপযোগী হয় সেটাই দেখাবো পুরো ভিডিওতে। কামারের কাজটা আসলে অতটা সহজ না, কেননা উত্তপ্ত আগুনের সামনে বসে থেকে লোহা পিটানো। লোহাতে এমনি যথেষ্ট শক্ত এবং ভারী একটা জিনিস, এটাকে সহজে পিটালে এটা একটা শেপে আসে না। এই লোহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন আমাদের ব্যবহারের জন্য। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া আনজালনাল হাদিদ, যে আমি লোহা নাজিল করেছি। লোহাটা মূলত পৃথিবীর কোনো বস্তু না, এটা বাহিরের জগৎ থেকে এসেই গ্রহতে পড়েছে আমাদের ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছেন। বিজ্ঞানীরা একই কথা বলে যে লোহা পৃথিবীর কোনো বস্তু না। কিছু সময় ধরে এই কোদালটাকে পিটানোর পরে এখন এটাকে একটু বাঁকা করার জন্য এর গোড়ায় বাড়ি দেওয়া হচ্ছে, এবং আচারি পরানোর জন্য যে শেপটা সেখানে বাড়ি দিয়ে এই জায়গাটাকে একটু বড় করে দেওয়া হবে, এতে করে সহজে আচারিটা পরানো যাবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই কোদালটাকে কেন আগুনে গরম করে পিটাতে হলো, বা লোহাকে কেন আগুনে গরম করে পিটাতে হয়, যদি নর্মালি পিটালেই তো হয়ে যেত। এখানে মূল বিষয় হলো ঠান্ডা লোহা বা একটা স্বাভাবিক লোহাকে যদি এই ধরনের শক্তি প্রয়োগ করা হয় বা এই ধরনের বল প্রয়োগ করা হয় তাহলে লোহাটা ভেঙে যাবে। লোহাটা ব্যবহারের উপযোগী তো থাক, এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে। এই কোদালকে যে কয়েকটা বাড়ি দেওয়া হয়েছে এগুলো যদি ঠান্ডা অবস্থা দেওয়া হতো কোদালটা ভেঙে যেত বা ফেটে যেত। এজন্য লোহাগুলোকে আগুনে পুড়িয়ে কামাররা পিটিয়ে একটা শেপে নিয়ে আসে, এবং ওই অবস্থায় লোহাটা খুব নরম হয়ে যায়। এখানে আগুনের উত্তাপটা অনেক বেশি, এই জন্য কিছু ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। এটা একটু আধুনিকতার ছোঁয়া বলতে পারেন। আগে দেখা যেত হাটবারের দিন যখন কামাররা আসতো এরকম একটা আগুনের ফেডেলের কাছাকাছি বসে থাকতো, পাশাপাশি খোলা রোদে খোলা আকাশের নিচে বসে বসে কাজ করত। একদিকে রোদের গরম, আরেকদিকে চুলার গরম, এখন একটু ফ্যানের বাতাসে বসে কাজ করতে পারে। এই যে কিছুক্ষণ পোড়ানোর পরে কোদালটা একদম লাল খনখনে হয়ে গিয়েছে, এখন অনবরত পিটাতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে এই লোহাটাকে পিটাতে হবে, কেননা যদি লোহাটা ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে এইটাকে পিটিয়ে কিচ্ছুই করা যাবে না। এজন্য গরম থাকা অবস্থায় অল্প সময়ের মধ্যে খুব দ্রুত পিটিয়ে এই কোদালটাকে শেপে আনতে হবে। কোদাল কেনার সময় মূলত মাথাটা মোটা থাকে, মোটা মাথা দিয়ে মাটি কাটা যাবে না। এজন্য কোদাল পুড়িয়ে পিটিয়ে পাতলা করা হয়। এরপরে যদি এখন ধার দেয় তাহলে সুন্দর মতো ধার আসবে, আর নয়তো ওই মোটা মাথায় ধারও আসবে না, মাটিও কাটা যাবে না। এই জন্য কামার কিছু সময় এই লোহাটাকে পুড়িয়ে নরম করে পিটিয়ে পাতলা করে দিচ্ছে এবং হালকা বাঁকা করে দিচ্ছে যেন মাটিটা সহজে উঠে আসে। এই কাজটা দেখতে যতটা সহজ মনে হয় অতটা সহজও না। আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, আমার শরীরে অনেক আগুনের উত্তাপ লাগছে, অনেক হিট লাগছে। যে দুজন ব্যক্তি কাছাকাছি থেকে কাজ করে তাদের কাছে হিটটা অনেক বেশি। কামারশালায় এখন বর্তমানে কিছু কিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে, যেমন গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং হুইল, এ সকল জিনিস ব্যবহারের মাধ্যমে তাদের পরিশ্রম কিছুটা হলেও কমেছে। এখন কোদালটাকে ধার দেওয়ার জন্য এই গ্রাইন্ডিং হুইলে আনা হয়েছে। পিটানোর পর কোদালটা যখন পাতলা হয়েছে, এই পাতলা কোদালে এখন ধার দিলে ধার আসবে। এই ধার দেওয়ার জন্য এই কামার খুব দক্ষ হাতে কোদালটাকে ধার দিবে। মাথাটা এখন কিছুটা পাতলা আছে, তাই ধার দিলে খুব সহজে ধার আসবে। আর পিটানোর আগে কোদালের মাথাটা বেশ মোটা ছিল, ওই মোটা মাথায় ধার দিলে কোনোভাবেই ধার আসতো না। এটাই হলো মূলত পিটানোর কারণ। এই গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে মোটামুটি কোদালটা এখন ধার দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা মাটি কাটা যাবে বা এটা দিয়ে কাজ করা যাবে। কিন্তু গ্রাইন্ডিং মেশিনে ধার দেওয়ার ফলে কিছু রাবিশ বা কিছুটা এবড়ো থ্যাবড়ো হয়, সেগুলোকে ফিনিশিং করার জন্য এই হ্যান্ড পাইপ ইউজ করা হচ্ছে। এতে একদম মসৃণ হয়ে যাবে, একটা ধারালো অস্ত্র একদম মসৃণ হয়ে যাবে এবং সহজে কারো গায়ে লাগলে বা শরীরে লাগলে কাটবে না। আর এবড়ো থ্যাবড়ো অমসৃণ থাকলে কেটে যাওয়া বা জিনিসটা একটু ঝুঁকিপূর্ণই থাকে, কাজটাও সুন্দর হয় না। এখন এটাতে চরম ধার চলে আসবে এবং কাজেও খুব সহজ হবে। আমাদের লোহাকে ব্যবহারের জন্য কামাররাই পরিশ্রমগুলো করে থাকে। এখন এটাতে আচারি লাগানোর পালা। আচারিটাই হলো কোদালকে ব্যবহার করার মূল মাধ্যম। সাধারণত একটা কোদাল সরাসরি ব্যবহার করা যায় না,
এখন এটা কোদালের মেইন শেপে এসেছে। শক্ত একটা লোহার খুঁটির মাধ্যমে, পাইপের মাধ্যমে পিটিয়ে কিছু এক্সট্রা শক্তি প্রয়োগের মাধ্যমে কোদালের আচারিটাকে বসানো হয়ে গিয়েছে। এখন মোটামুটি আমাদের কোদালটা রেডি। এটা আমাদের এখন যে কোনো কাজে ব্যবহার করা যাবে বা মাটি কাটা যাবে। এটাই এখন মেইন কোদাল। অনেক খাটাখাটনি এবং পরিশ্রমের পর চলে এসেছে মেইন শেপে।